আলাইহিস সালাম বললেন, এ জিনেরা কে আছো রানী বিলকিস, আমার রাজ দরবারে আসার আগে ওই রানী বিলকিসের যে সিংহাসন রয়েছে এই সিংহাসনটা 40 হাত চওড়া, 40 হাত উঁচু আর 30 হাত লম্বা। এই সিংহাসনটা আমার কাছে তোমরা নিয়ে চলে আসবে। ও উম্মতেরা, একটা জিন বলল আমার দ্বারা সম্ভব, আমি কয়েক মিনিটের ভিতরে ওই সিংহাসনটা আপনার কাছে নিয়ে চলে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না না না, কয়েক মিনিট নয়, আরো কম সময় কি আনতে পারবে? আমার ভাইয়েরা, সুলাইমান নবীর রাজ দরবারে একজন জিন ছিল, ওই জিনটা ইসমে আযম জানতো। ওই জিন বলল, ও নবীর বেটা সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন, আল্লাহ পাক তানারও কিন্তু এক মুহূর্ত সময় দেননি। মরণের সময় যখন চলে আসলো আল্লাহ তাআলাকে ডেকে নিয়েছিলেন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে 1,24,000 নবী পয়গম্বর আলাইহিস সালাম দিগকে পাঠিয়েছিলেন। 1,24,000 নবী পয়গম্বর আলাইহিস সালামের ভিতরে সবাই কিন্তু রাসূল ছিলেন না। রাসূল ছিলেন তানারা, রাসূল হলেন তানারা জানাদের উপরে আসমানি কিতাব গুলি নাযিল হয়েছিল, জানাদের উপরে সহিফা গুলি নাযিল হয়েছিল। তাদের সংখ্যা হলো মাত্র 313 জন। ও উম্মতেরা, এই 313 জন হলেন আল্লাহ পাকের রাসূল। তাদের ভিতরে আমার আল্লাহ 4টি বড় বড় কিতাব পাঠিয়েছিলেন আসমান থেকে। একটি কিতাবের নাম হলো তাওরাত, নবী মুসার উপরে আল্লাহ অবতীর্ণ করেছিলেন। দ্বিতীয় একটি কিতাবের নাম হলো জাবুর, যেটা নবী দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক নাযিল করে দিয়েছিলেন। তৃতীয় নম্বর কিতাবের নাম হলো আপনার ইনজিল, যেটা নবী ঈসা আলাইহিস সালামের উপরে নাযিল হয়ে গিয়েছিল। চতুর্থ বড় কিতাবের নাম হলো আল্লাহ পাকের কোরআনুল মাজিদ, যেটা আমাদের নবীর উপরে নাযিল হয়েছিল। ও জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জবুর কিতাব শুধু দেন নাই, তার কাছে অসংখ্য মুজিজা দিয়েছিলেন। তার যে মুজিজাগুলো ছিল তার ভিতরে অন্যতম মুজিজা হলো দাউদ নবী যখন লোহার গায়ে হাত দিতেন, আমার আল্লাহর অপার কুদরতি ক্ষমতায় ওই লোহাগুলি আটার খামিরের মতো নরম হয়ে যেত। উনি যেমন ইচ্ছা তেমন অস্ত্র শস্ত্র বানিয়ে আর সংসারের জিনিস বানিয়ে বাজারে বিক্রি করতে পারতেন। ও আমার ভাইজানেরা, নবী দাউদ আলাইহিস সালামের দ্বিতীয় নম্বর একটা বড় মুজিজা হলো দাউদ নবী সুন্দর করে এই জবুর কিতাব তিনি পড়তেন। এই জবুর কিতাব পড়ার সময় তার গলার ভয়েসটা তো সুন্দর ছিল, যে জায়গায় বসে তেলাওয়াত করতেন আমার ভাইজানেরা, একদিকে সমুদ্র আর একদিকে বিরাট জঙ্গল। দাউদ নবীর জবুর কিতাব তেলাওয়াত শোনার জন্য জঙ্গলের হিংস্র প্রাণীরা আর সমুদ্রের মাছগুলি এরা সব কিনারায় এসে দাঁড়িয়ে যেত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত, মাছেরা চলে আসতো শুনতে, আর জঙ্গলের জন্তু জানোয়ারগুলি এরাও চলে আসতো শুনতে। তেলাওয়াত করতেন জবুর কিতাবগুলি আমার ভাইজানেরা। কিন্তু দাউদ আলাইহিস সালামের জামানার কিছু এমন লোক ছিল যারা ছিল আপনার অমান্যকারী নবীর কথাকে, যারা ছিল উদ্ভ্রান্তের মতো নিজেদের ইচ্ছা অনুযায়ী তারা চলতো। তারা একটা পেশার সঙ্গে জড়িত ছিল, সেটা হলো মাছ শিকার করা।
মাছ ধরা পেশার সঙ্গে তারা জড়িত ছিল। ভাই এই মাছ ধরা জিনিসটা খুব একটা ভালো কাজ, হালাল কাজ, কিন্তু যারা অতিরিক্ত নেশার ভিতরে ডুবে যায় এই মাছ ধরার কাজ তাদের অনেক সময় বিপদের কারণ হয়। মাছ ধরতে ধরতে বর্ষাকালে চলে গেল খাল বিলে নদীতে বা এমন এক জায়গায় মাঝে মাঝে জিনেরা মাছের আকৃতি ধারণ করে তাদের এমন লোভ দেখায়, আর সেই লোভে বশবর্তী হয়ে লোভের মধ্যে পড়ে গিয়ে তারা এত দূর পর্যন্ত চলে যায়, অনেক সময় তাদের বাস্তব জীবনে বিরাটি হয়ে যায়। আমার দেখা অনেক লোক আছে এরকম মাছ ধরতে গিয়ে জিনের আক্রমণে পড়ে আমার ভাইজানেরা তারা এখন ক্ষতিগ্রস্ত। তবে নেশা থাকা ভালো, অতিরিক্ত হওয়া ভালো না। তো দাউদ আলাইহিস সালামের কওমের লোকদের নেশা ছিল, এরা মাছ ধরবে কখন? যখন দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব পড়তো, মাছগুলি যখন কিনারায় আসতো ওরা ভালো করে আগে ভাগে জাল দিয়ে দিত, আর ওই মাছগুলি আর পালিয়ে যেতে পারতো না। ওই মাছগুলি তারা ধরে খেয়ে নিত আর বাজারে বিক্রি করত। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি পছন্দ করলেন না। ও জওয়ানেরা, যুবকেরা, নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ওহীর মাধ্যমে, ও নবী দাউদ, তুমি বলে দাও যারা তোমার জাবুর কিতাব শোনার জন্য যে সমস্ত মাছেরা এই সমুদ্রের কিনারে এসে দাঁড়িয়ে যায়, এদেরকে ধরা যাবে না, এদেরকে শিকার করা যাবে না। এরা জাবুরের মহব্বতে সমুদ্রের অতল গভীর থেকে তারা চলে আসে, এদের ধরলে পরে এরা অত্যন্ত অবিচারের শিকার হয়, এদের উপরে এমন অত্যাচার করা যাবে না। নবী দাউদ আলাইহিস সালাম এটা জানার পরে তার কওমকে শুনিয়ে দিল, এ আমার কওম, না না না, আমার সুন্দর জাবুর তেলাওয়াত শোনার জন্য যে মাছগুলি এই কিনারে এসে দাঁড়িয়ে যায় আর আমার জাবুর কিতাব তারা শোনে, এদেরকে যদি ধরে নাও এরা তো বিরাট ভাবে অত্যাচারের শিকার হয়। আমার আল্লাহ মানা করে দিয়েছেন, এদিন মাছ ধরা যাবে না। দাউদ আলাইহিস সালাম শনিবার তিনি কিতাব জাবুর তেলাওয়াত করতেন, সুতরাং শনিবার তোমরা মাছ ধরতে পারবে না। আরবিতে এটাকে ইয়াউমুস সাবতি বলা হয়। এই শনিবার বাদ দিয়ে অন্য কোন দিন তোমাদের জন্য এই মাছ শিকার করাটা বৈধ, কিন্তু শনিবার তোমাদের জন্য মাছ ধরা জায়েজ নয়। সমুদ্রে যারা জাল ফেলে ভাই বিরাট কষ্ট করে অনেক দূরে দূরে টলা নিয়ে গিয়ে বিরাট বড় জাল ফেলে তারপরে সেই মাছ ধরতে হয়। কাজটা কি সহজ না? অনেক কঠিন কাজ। যে ওই মাছগুলো যদি কিনারায় চলে আসে আর ছোট করে জাল ফেলে যদি বিরাট মাছ ধরা যায়, এটা একটা বিরাট লাভজনক ব্যবসা। দাউদ আলাইহিস সালাম বলেন, না, এরা জবুর শুনতে আসে, এই মাছ ধরা যাবে না। ওরা তখন দাউদ নবীর কথাকে মানলো বটে, কিন্তু অর্ধেক মানলো না। ওরা কি জানেন? এই মাছগুলি শনিবার দিন দাউদ নবীর জবুর কিতাব শোনার জন্য আসতো। শনিবারে ওরা কেনে কিছু খাল কেটে রাখে, কিছু গর্ত করে রাখে। এখন এই গর্তের ভিতরে মাছগুলো যেই পড়ে যেত, ওরা শনিবার জাল দিয়ে ভালো করে এটা একবার করে দিত, বাউন্ডারি দিয়ে দিত, আর রবিবার দিন মাছ ধরতো। আসলে এগুলো তো সেই মাছ যারা জবুর শুনতে এসেছিল, সেই মাছকেই ওরা রবিবারে ধরতো। আর দাউদ নবীর হুকুম ছিল, এটা আল্লাহর হুকুম, এই মাছগুলি তোমরা ধরতে পারবে না যারা জবুর শোনার জন্য আমার এই কাছাকাছি চলে আসে, এদের ধরা যাবে না। ওরা বলল, নবী দাউদ, আমরা তো মাছ ধরছি, কিন্তু আমরা তো শনিবার ধরিনি, আমরা রবিবার ধরছি। বলছে, তোমরা মাছ ধরছো, কিন্তু এরা তো জবুর শুনতে এসেছিল যে মাছ, সেই মাছগুলোই তোমরা এমন ভাবে তাদেরকে গার্ড দিয়ে দিয়েছো তারা সমুদ্রে যেতে পারে। তার মানে চালাকির আশ্রয় নিল। কথায় বলে চালাক হওয়া ভালো, কিন্তু চালাকি করা ভালো না। চালাক হওয়া ভালো, চালাকি করা ভালো নয়। এরা কিন্তু চালাকি করা শুরু করলো।
আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু সালাম এদেরকে মানা করলেন এই মাছগুলি ধরা যাবে না আল্লাহ তাআলা নিষেধ রয়েছে এরপরে এরা শুনলো না ওই মাছগুলি তারা শিকার করা শুরু করে দিল ও আমার ভাইজানেরা ও জওয়ানেরা যুবকেরা নবী দাউদ আলাইহিস সালাম এত বলার পরেও তারা যখন শুনলো না আমার আল্লাহ ওই কওম জাতির উপরে আযাব আর গজব নাযিল করে দিয়েছিল এই আযাবটা কোন আযাব নয় দাউদ আলাইহিস সালাম মানা করলেন শনিবারে মাছ ধরো না ওরা শনিবারে মাছগুলি আর কাট দিয়ে রেখে রবিবার আবার তারা মাছ ধরলো দাউদ নবীর কথা বারবার অবলম্বন করার জন্য এরা একদিন নিজেদের বস্তির ভিতরে রাতের বেলা গিয়ে ঘুমিয়ে পড়লো আবার সকাল হয়ে গেল সকাল বেলা কেউ ওঠে না এ সময় অনেক মানুষের সন্দেহ হলো কি ব্যাপার এই বস্তির মানুষেরা এত বেলা হয়ে গেল এখনো কেন এরা ওঠে না কি ব্যাপার এদের কেন ঘুম ভাঙছে না আবার ভাইজানেরা ওই জায়গাতে গিয়ে দেখা গেল দাউদ নবীর ওই কওমের মানুষগুলো একজন আর মানুষ নাই এরা মানুষ থেকে সব বাঁদরে পরিণত হয়ে গিয়েছে তিনি নিজে গেলেন আর এদের দৃশ্য দেখলেন এরা ঝরঝর করে কাঁদতে লাগলো একে অপরকে দেখে চিনতে পেরে গেল এরা নিজেদের ভিতরে বলা বলা শুরু করলো আমরা তো ছিলাম মানুষ এখন হয়ে গেলাম বাঁদর ও নবী দাউদ আপনি আমাদের জন্য দোয়া করুন আল্লাহ পাক যেন আমাদের আবার মানুষ আকৃতি ফিরিয়ে দেয় কিন্তু না 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 যে কওমের উপরে যে জাতির উপরে আমার আল্লাহ আসমানি গজব দিয়ে দেন ওই গজব আর উঠে যায় নাই ওরা 3 দিন পর্যন্ত হায়াতে ছিল 3 দিন বেঁচে থাকার পর এরা একে একে দুনিয়ার জমিন থেকে গোটা কওম আল্লাহর আযাবের ভিতরে পড়ে মারা গেল একবার জোরে বলেন নাউযুবিল্লাহ আল্লাহর হুকুম এরা মানেনি মাছ ধরতে খালি মানা ছিল সপ্তাহে একদিন 6 দিন ধরবে শনিবার ধরা যায় না এই দিন জবু শুনতে আসে এতটুকু মানেনি দাউদ নবী বারবার বলার পরেও এরা যখন মানলো না আল্লাহ তাদেরকে গ্রেফতার করে আযাবের ভিতরে ঢুকিয়ে দিল ভাই এই দাউদ নবীর একজন সন্তান ছিল নাম তানা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ পাক তানাকে নবী বানিয়েছিলেন তিনি এমন একজন নবী আমার ভাইজানেরা আমি মরণের কথা বলতেছিলাম যে এমন একজন নবী এই নবী সুলাইমান আলাইহিস সালামের মরণের সময় যখন হয়ে গেল এক মুহূর্ত আগেও যায়নি পিছেও যায়নি তানার উপরে দায়িত্ব পড়েছিল বাইতুল মুকাদ্দাস নামক মসজিদ নির্মাণ করার জন্য শুধু তাই নয় এই সুলাইমান আলাইহিস সালাম এমন একজন নবী যিনি পিঁপড়েদের ভাষা পর্যন্ত বুঝতে পারতেন জোরে বলে দেখবেন পিঁপড়েগুলো যেখান দিয়ে যায় এরা একই রাস্তা দিয়ে সোজা স্ট্রেট ভাবে যায় এরা এদিক ওদিকে ঘোরাঘুরি করে না একদম সোজা এমন জায়গা দিয়ে যায় যে রাস্তা তৈরি হয়ে যায় তাই শৃঙ্খলা যদি দেখতে হয় পিঁপড়ের মধ্যে দেখবেন আর যদি একতা দেখতে হয় তাহলে আপনি মৌমাছি আর কাকের মধ্যে দেখবেন যদি একটা মৌমাছিকে আপনি ধরেন বা মৌমাছির চাকে আপনি আঘাত করেন তো পুরো মৌমাছি আপনাকে অ্যাটাক করবে আর কাকের মধ্যে একতা আছে একটা কাক যদি আপনি মারেন ভাই কাক করে আপনার মাথা খারাপ করে দেবে ওদের মধ্যে বিরাট একতা কিন্তু মুসলমানের ভিতরে একতা নাই কথা ঠিক কি না আজকে আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট ওয়াকফ এমএনএল বিল আনতে চলেছে এই বিল এনে তারা মাদ্রাসা মসজিদ খানকা ঈদগাহ কবরস্থান যেগুলি ওয়াকফ সম্পত্তি তারা নিজেদের দখলে নিতে চায় তারা জানে মুসলমানদের কোটি কোটি এমন করে টাকার সম্পদ রয়েছে লক্ষ লক্ষ বিঘা ওয়াকফ সম্পত্তি এগুলি যদি আমরা নিজেদের দখলে নিতে পারি তাহলে বিরাট সম্পদের মালিক আমরা হয়ে যাব আর এই সম্পদগুলি আমরা ইচ্ছামতো নিজেদের কাজে লাগাবো আমার ভাইজানেরা
এর সম্পত্তি তাদের নয়, এটা আমাদের পূর্বপুরুষদের দেওয়া সম্পত্তি। এই ওয়াকফ সম্পত্তিতে তারা যদি হাত বাড়ায়, আমরা মুসলমানেরা হাত হাতিয়ে বসে থাকবো না। তাদের বিরুদ্ধে আন্দোলন করে, ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করে এই বিল আমাদের রুখে দিতে হবে। যদি রুখে দিতে না পারি, আগামী দিনে এই বিল আনলে পরে আমাদের জীবনে বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। কথা ঠিক কি না? কৃষক বিল এনেছিল, আপনারা জানেন, হরিয়ানা পাঞ্জাবের কৃষকেরা তারা ট্রাক্টর নিয়ে দিল্লিতে এমন আন্দোলন করেছিল, এই কৃষক বিল তারা প্রত্যাহার করতে বাধ্য হয়েছিল। আমরাও যদি ইউনিটি, একতা বজায় রেখে আমরা ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলন করতে পারি, চরমতম এই বিল ফ্রিজ ঘরে ঘরে ফ্রিজ হয়ে যাবে, এই বিল তারা পাস করতে পারবে না। এর জন্য দরকার আমাদের ইউনিটি আর একতা। কিন্তু সেই আমাদের একতা কোন জায়গায়? ইউনিটি খুঁজে পাওয়া যায় না। আমার ভাইজানেরা, এই একতা ইউনিটি যদি আমাদের ভিতরে না করতে পারি, তাহলে আমরা বিরাট বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাব। আমার ভাইজানেরা, এখন মানে বাস্তব গল্প যেটি, সেটি হলো এক বাড়িতে ইঁদুর থাকতো। শুনছেন আমার কথা? এক বাড়িতে একটা ইঁদুর থাকতো, ওই বাড়িতে একটা পায়রা থাকতো, ওই বাড়িতে একটা মুরগি থাকতো, ওই বাড়িতে একটা ছাগল থাকতো। এখন যে বাড়ি ইঁদুর, সে বাড়ি জ্বালাতন আছে না নাই? যে বাড়ি ইঁদুর মানে জামা কাপড় কাটবে, ধানের বস্তা কাটবে, মাঝে মাঝে ইঁদুর ধরার জন্য আমরা আটা কিনে আনি না? হ্যাঁ, আটা দিলে ইঁদুর, ছোট ছোট ইঁদুর পড়ে যাবে আর পালাতে পারবে না, পরে ধরে মেরে দেওয়া হবে। এরপরে কেউ বা কাঁচা পাতে আবার ওই ইঁদুর ধরে একটা কল আছে, মাঝখানে খাদ্য রেখে, আর দুই দিকে আপনার কাটা কাটা আছে, যেই ওই মাঝখানের খাদ্য খেতে যাবে আর দুই দিক দিয়ে চাপ দিয়ে ইঁদুরকে অ্যারেস্ট করে নেবে, ইঁদুরটা মারা যাবে। তো বাড়িওয়ালা ইঁদুরের জ্বালাতন সহ্য করতে না পেরে সে একটা কল কিনে এনেছে বাজার থেকে, মাঝখানে খাদ্য দিয়ে আর ইঁদুরটাকে ধরবে। এখন ইঁদুর যখন দেখেছে বাড়িওয়ালা আমারে ধরার জন্য বাজার থেকে এরকম একটা মেশিন কিনে এনেছে, ইঁদুর তখন ওই বাড়িতে থাকা পায়রার কাছে গিয়েছে, গিয়ে বলছে, ভাই তুমি যে বাড়ি দানা পানি খাও, আমিও সে বাড়ি চুরি করে খাই, তবে দানা পানি তোমারে মালিক দেয় ইচ্ছা করে, আর আমারে দেয় না, আমি সুযোগ বুঝে চুরি করে খাই। তো আমারে ধরার জন্য বাড়িওয়ালা একটা ওই ফাঁদ এনেছে, তুমি আমাকে হেল্প করবে? তো পায়রা বলছে, আরে ইঁদুর তোরে ধরবে, এতে আমার তো কোনো ক্ষতি নেই, তোরে ধরবে, তুই ব্যাপারটা সামলা, আমি তোকে হেল্প করতে পারবো না। এখন পায়রা হেল্প করেনি। ইঁদুর তখন আস্তে আস্তে মুরগির কাছে গেছে, মুরগিকে বলছে, ভাই তুমি যে বাড়ি দানা পানি খাও, চাল ভাত খাও, আমি সে বাড়ি চাল এসব কিছু খাই, খাদ্য খোরাক। আমারে ধরার জন্য বাড়িওয়ালা একটা ফাঁদ এনেছে, তুমি আমাকে একটু হেল্প করবে? মুরগি বলছে, তোমার ধরবে আমার কিছু যায় আসে না, এতে আমার কোনো মাথা ব্যথা নেই। ইঁদুর এবারে চলে গেছে ছাগলটার কাছে, গিয়ে বলছে, ভাই তুমি যে বাড়ি খাওয়া দাওয়া দাও, আমিও সে বাড়ি থাকি, কিন্তু আমারে ধরার জন্য বাড়িওয়ালা একটা ফাঁদ এনেছে, তুমি একটু আমায় হেল্প করবে? তো ওই ছাগল বলছে, তোমার ধরবে, আমার কিছু যায় আসে না, ওটা তোমার ব্যাপার, তুমি বুঝে নাও। এখন ইঁদুর দেখলো তিনজনের কাছে গেলাম, কেউ আমায় হেল্প করেনি। বাড়িওয়ালা ইঁদুর ধরার জন্য ওই মেশিনের মাঝখানে কিছু খাদ্য রেখে অন্ধকার একটা জায়গায় ঘরের কোণায় রেখে দিয়েছে, আর ইঁদুর পড়লেই বাড়িওয়ালা কাট করে আওয়াজ হবে, আর যেই আওয়াজ হবে তখন বোঝা যাবে যে আসামি ধরা পড়েছে। এখন যেখানে ওই কল রেখে দিয়েছিল, রাত যে একটু বেশি হয়েছে, ওখানে আওয়াজ হয়েছে, বাড়িওয়ালার বিবি ভাবছে মনে হয় ইঁদুর পড়েছে, আর যে বাড়ি ইঁদুর থাকে সে বাড়ি মাঝে মাঝে সাপ ঘোরাঘুরি করে কি ঘরে না। এখন যেই অন্ধকারে হাত দিয়েছে ইঁদুর ভেবে মেশিন ধরার জন্য, আর হঠাৎ করে একটা ছবল মেরেছে, আসলে ওই মেশিনে ইঁদুর পড়েনি, পড়েছে সেটা সাপ। সাপ মাঝখান দিয়ে যাচ্ছিল মেশিনের মাঝখান দিয়ে, আর ব্যাস নাড়া পড়েছে আর চাট করে ধরে নিয়েছে। সাপ যেই ছবল দিয়েছে, বিষাক্ত সাপ, বাড়িওয়ালা ওই বিবি বিরাট চিৎকার চেল্লামেল্লি, লাইট জ্বালিয়ে দেখছে সর্বনাশ, আর ইঁদুর সাপ পড়েছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া হলো, অ্যান্টিভেনাম দেওয়া হলো, চিকিৎসা হলো। তো শরীরটা দুর্বল, ডাক্তাররা ছুটি দিয়ে বলল বাড়ি যাওয়ার পরে ভালো ভালো তাকে কিছু পায়রা ঝোল, প্রোটিন জাতীয় জিনিস কিছু খাইও। তো
বাড়িওয়ালা বাড়ি এসে এখন অনেক টাকা খরচ হয়ে গেছে বেবি ট্রিটমেন্ট করতে গিয়ে পায়রা যেটা বাড়ি ছিল সেটারে ধরে জবাই করে ঝোল করে আর বিবি রেখে দিয়েছে। ইঁদুর তখন ভাবছে যে আমার ধরার জন্য যখন কলেজে ছিলাম তখন প্রথমে পায়রার কাছে গিয়েছিলাম, আর সে পায়রা আজকে হায়াতে নেই, বর্তমানে এখন সে হাড়ির মধ্যে। এরপরে ওই বাড়িওয়ালার বিবির সাপ কামড়েছে, এটা যখন কুটুম কিছু শুনেছে আত্মীয় স্বজন, তারাও ভাই দেখতে এসেছে। আর কুটুম আত্মীয় স্বজন যদি আসে শুধু মুখে ডাল ভাত দেওয়া যাবে ভাই? তো বাড়িওয়ালা সেই মুরগিটা ধরে জবাই করে কুটুমদের খেতে দিয়েছে। ইঁদুর তখন বলছে আমি মুরগির কাছে গিয়েছিলাম সাহায্য চাওয়ার জন্য, মুরগি যদি সেদিন সাহায্য করতো তো মুরগির আজকে হাড়িতে যাওয়া লাগতো না। বাড়িওয়ালা স্ত্রী কদিন বেঁচে থাকলো, তারপর একটা সময় মারা গেল। এরপরে তার সব রেসানি হবে, বাড়িওয়ালা বিবির ট্রিটমেন্ট করে টাকা পয়সা শেষ, বাড়িতে ছাগল ছিল সেটা ধরে জবাই করে আত্মীয় স্বজনদের দিয়ে সব রেসানি করেছে, হুজুরদের দাওয়াত দিয়ে। ইঁদুর তখন ভাবছে এবারে টাকা যাবে না, কারণ আমি যাদের কাছে সাহায্য চেয়েছিলাম পায়রা মুরগি ছাগল তিনজনে হাড়ি ধরতে, আমার বাড়িওয়ালা ধরতে পারে একবার, সুতরাং আমার আর নিস্তার রাখবে না। ইঁদুর ওখান থেকে পালিয়ে চলে গেল। আচ্ছা বলুন, মোরাল অফ দ্য স্টোরি হলো সবাই মিলে যদি এইটার প্রতিহত করতো তাহলে ইঁদুরও বাঁচতো, সঙ্গে পায়রা মুরগি ছাগল তারাও বাঁচতো। কিন্তু সবাই বলছে না ওটা তোমার ব্যাপার, তোমায় ধরবে, আমার কিছু যায় আসে না, হেল্প করেনি, সুতরাং এই বিপদে সবাই কিন্তু শামিল হয়ে গেছে। তাই যদি পাশের বাড়িতে আগুন লাগে আর আপনি যদি কম্বল মুড়ি দিয়ে আমি শুয়ে থাকি, ওই আগুন আমার বাড়ি আসতেও কিন্তু বেশি সময় লাগবে না। তাই যখন মুসলমানদের অ্যাটাক করার জন্য বিভিন্ন ভাবে এই বিলগুলি আনে, তখন আমাদের এক জায়গায় একত্রিত হয়ে যদি আমরা আন্দোলন করতে পারি, ওয়াকফ বিল যদি বাতিল হয়, আমাদের এই সম্পত্তি আপনার যারা পূর্বপুরুষরা দিয়ে গিয়েছিল, মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান, এগুলি সব আমরা আমাদের দায়িত্বে রক্ষণাবেক্ষণ করতে পারবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই ইউনিটি একতা যেন আল্লাহ আমাদের সবার ভিতরে বজায় রাখেন। একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়েদের কথা তিনি বুঝতে পারতেন। আকাশের পাখিগুলো নিজেদের ভাষায় কোন কথা বলে, ওটাও সুলাইমান নবীকে আমার আল্লাহ বোঝার মতো ক্ষমতা দিয়েছিল। শুধু তাই নয়, নবী সুলাইমান আলাইহিস সালামকে আমার আল্লাহ বিরাট এক রাজত্ব দিয়েছিল। এই গোটা পৃথিবীর রাজত্ব আমার আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছিলেন। এই নবী সুলাইমান আলাইহিস সালামের আল্লাহ পাক এমন পাওয়ার দিয়েছিলেন, আপনার হাওয়ার উপরে তক্তায় বসে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার মতো সক্ষমতা তার ছিল। শুধু তাই নয়, সুলাইমান আলাইহিস সালাম জিনেদের উপরেও রাজত্ব করতেন। যে জিন দেখলে আমরা ভয় পাই, যে জিন মানুষকে ক্ষতি করে, জিন মানুষকে যদি ধরে তাকে অনেক কষ্ট দিয়ে দেয়, ওই সুলাইমান আলাইহিস সালাম জিনেদেরও বাদশা ছিলেন। বলে সুবহানাল্লাহ। সুলাইমান নবীর রাজদরবারে একটা হুদহুদ পাখি থাকতো। কি পাখি? হুদহুদ। এখন সুলাইমান নবীর যে রাজদরবার, এখানে অন্য প্রাণীরা তার সঙ্গে হুদহুদ পাখিটাও থাকতো। আর হুদহুদ পাখিকে সুলাইমান নবী খুব ভালোবাসতেন। কারণ কি জানেন ভাই, হুদহুদ পাখি সে পানির লিয়ার বলে দিতে পারতো কোন জায়গায় খুললে সহজে পানি পাওয়া যাবে। এখন এই বর্তমানে যত দিন যাচ্ছে, বৈজ্ঞানিকরা বলছে প্রতি বছর 1 ফুট 6 ইঞ্চি করে পানির লেয়ার নিচের দিকে নেমে যাচ্ছে। যারা কল বসায় তারা জানে, আগে এক পাইপে পানি উঠতো, এখন আর পানি ওঠে না। এখন ভালো পানি পেতে গেলে অনেক নিচে নামতে হয়, এবং যত দিন যাচ্ছে পানির লেয়ার তত নিচে নেমে যাচ্ছে। সুলাইমান নবীর আমলে সব জায়গায় খুললে পানি পাওয়া যেত না। কিছু কিছু এমন জায়গা ছিল যেখানে খুললে অল্প সেখান থেকে পানি পাওয়া যেত। সেখানে তো কলের ব্যবস্থা ছিল না, কুয়ার ব্যবস্থা।
এখন এই হুদহুদ পাখি বলে দিতে পারত সুলাইমান নবী এখানে অল্প খুললে পানি পাওয়া যাবে। হুদহুদ যেমন বলতো আর জিনেরা সেই জায়গায় কুয়া খুঁড়তো আর খুব অল্প খুললেই পানি পেত। জোরে বলে সুবহানাল্লাহ। সুলাইমান নবী হুদহুদকে খুব ভালোবাসতেন আর হুদহুদের এই দায়িত্ব ছিল। কোরআন মাজিদের 19 পারা সূরা নামলের ভিতরে বর্ণিত ফাকালা মা লিয়া লা আরাল হুদহুদা আম কানা মিনাল গায়িবিন। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম এক তারিখে তিনি দেখলেন তানার রাজ দরবারে ওই হুদহুদ পাখিটা নাই। সুলাইমান নবীকে বলেও যায়নি হুদহুদ পাখি কোন জায়গায় গেল। সুলাইমান নবীর কাছ থেকে অনুমতি নিয়ে নেয়নি। ও আমার ভাইরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম হুদহুদ পাখিকে যখন খুঁজে পায় না, সুলাইমান নবী জানিয়ে দিলেন হুদহুদ আমার বিনা অনুমতিতে আমার রাজ দরবার ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছে। যখন ফিরে আসবে উপযুক্ত যদি কারণ দর্শাতে না পারে হুদহুদ পাখিকে আমি শাস্তি দেব। খানিক পরে দেখছে হুদহুদ পাখি আস্তে আস্তে উড়ে সুলাইমান নবীর রাজ দরবারের একটা জায়গাতে এসে বসেছে। সুলাইমান বললেন, এ হুদহুদ, কি ব্যাপার? তুমি আমায় না বলে কোন জায়গায় পালিয়ে গিয়েছিলে? কোথায় গিয়েছিলে? হুদহুদ তখন বলেছে, ইন্নী ওয়াজাতু ইমরাতান তামলিকুহুম ওয়া উতিয়াত মিন কুল্লি শাইইন ওয়া লাহা আরশুন আযীম ওয়াজাতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। এটি কোরআন মাজিদের আয়াত 19 পারা সূরা নামলে এই হুদহুদ যে কথাটা বলেছিল আল্লাহ পাকের এত পছন্দ হয়েছে, এটি কোরআন মাজিদে আল্লাহ সুন্দর করে কোটেশন করেছেন আয়াতে। এটি জুড়ে বলবেন না? হুদহুদ বলেছে, ইন্নী ওয়াজাতু ইমরাতান, আমি খুঁজে পেয়েছি একটা নারীকে। ওয়াজাতুহা কওমাহা ইয়াসজুদুনা লিশ-শামসি মিন দুনিল্লাহ। আর এই কওমের লোকেরা এরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সিজদা করে। ওয়ালাহা আরশুন আযীম, এবং এমন একজন রানীকে, মহিলাকে আমি খুঁজে পেয়েছি যার কাছে বিরাট বড় একটা সিংহাসন আছে। বলল, তাই নাকি? সিংহাসনটা কি রকম? বলল, সিংহাসনটা 40 হাত চওড়া। সিংহাসনটা দুরূদ শরীফ আল্লাহুম্মা, আমি লোকেশন দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি লোকেশন আপনাকে দিচ্ছি। জি জি। وعلى آل سيدنا ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। তুমি আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। ভালো যে বাসো তুমি, দিদারে আসো তুমি, কবরে পাবে তুমি। ভালো যে বাসো তুমি, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান, তোমারই ভালোবাসা মুমিনের ঈমান। তুমি আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। ও গো মোর প্যারা নবী, তুমি সৃষ্টির সবই। তুমি রাসূল খোদা শাহিদ জাহান, তুমি রাসূল খোদা শাহিদ জাহান। তুমি আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আমার ঈমান, আমার দ্বীন, আমার জান। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا ও জানের যুবকেরা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, এ হুদহুদ, যে বিরাট বড়
সিংহাসনের কথা তুমি বলো, যে রানীর কথা তুমি আমায় বলো। এটা শোনার পরে আমার মনটায় বড় রাগ হয়ে গেল। আমি নবী সুলাইমান আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়েছে মানুষের কাছে আল্লাহ তাআলার একত্ববাদের বাণী পৌঁছানোর জন্য। অথচ এমন একটা রানী যার সন্তান তুমি নিয়ে এসেছো, ওই রানীর পরিবারের লোকেরা, রানী যারা প্রজা, এরা আল্লাহকে বাদ দিয়ে সূর্যকে সেজদা করে। এটা কোনোদিন কাম্য নয়। এটা তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, এটা আমি যাচাই করার জন্য তোমার কাছে আমি একটা চিঠি লিখবো। ওই চিঠিটা নিয়ে ওই রানীর কাছে তুমি পৌঁছে যাবে। ও জওয়ানেরা, যুবকেরা, ওই রানীর নাম ছিল রানী বিলকিস। বিরাট বড় আল্লাহ তাকে সিংহাসন দিয়েছিল, রাজত্ব দিয়েছিল, কিন্তু রানী বিলকিস আল্লাহকে বাদ দিয়ে আমার আল্লাহ পাকের বানানো সূর্যের ইবাদত বান্দেগি করত। সুলাইমান নবী চিঠি লিখলেন আর হুদহুদ পাখি ঠোঁটে দিয়ে বললেন, হুদহুদ তুমি চলে যাও আর রানী বিলকিসের কাছে চিঠিটা তুমি দিয়ে আসবে। ওই রানী বিলকিস যেন আল্লাহ তাআলার ইবাদত বান্দেগি করে সূর্যের ইবাদত করা ছেড়ে দেয়। সময় হুদহুদ পাখি সুলাইমান নবী ওই চিঠিটা নিয়ে আর রানী বিলকিসের কাছে পৌঁছে যায়। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, রানী বিলকিস বিরাট বড় সিংহাসনে বসে রাজত্ব করে, তার প্রজারা চারিদিকে বসে আছে। এমন সময় রাজ দরবারে হুদহুদ পাখিটা একটা ভেন্টিলেটর নিয়ে প্রবেশ করলো। রানী বিলকিসের কোলের উপরে সুলাইমান নবী চিঠিটা ফেলে দেওয়ার পর উপরে একটা জায়গায় গিয়ে বসে রইল। সুলাইমান নবী বলে দিয়েছিল, এ হুদহুদ পাখি, চিঠিটা দেওয়ার পর তুমি যেন চলে আসবে না। এই রানী বিলকিস আমার চিঠিটা পাওয়ার পর কেমন আচরণ করে, এটা তুমি দেখার পর আমায় সংবাদ দিয়ে দেবে। সময় রানী বিলকিস চিঠিটা খুললো। ও আমার ভাইরা, ওই চিঠির প্রথমে লেখা আছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহির রহমানির রহিম। ও উম্মতেরা, রানী বিলকিসের সময় এই চিঠিটা খোলার পর তার রাজ দরবারের পরিষদবর্গকে বলেছিল, ফাকালা ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। قالت يا أيها الملأ إني ألقي إلي كتاب كريم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم। এটি সে বলল, হে আমার পরিষদবর্গরা, শোনো, আমার কাছে বিরাট বড় একটা আযীম বড় চিঠি এসেছে এবং এই চিঠির শুরুতে লেখা আছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি, যিনি বড় দয়াময় এবং বড় মেহেরবান। এখন তোমরা বলো, এই চিঠির ভিতরে আমায় দাওয়াত দিয়েছে আমি যেন সূর্যের ইবাদত করা ছেড়ে দিয়ে এই সূর্যকে যে বানিয়েছে সেই আল্লাহর ইবাদত করি। রানী প্রজারা বলছে, রানী, এতদিন আমরা সূর্যকে আমাদের গড প্রভু বলে মানি, এখন যদি হঠাৎ করে সূর্য বাদ দিয়ে আপনি এক আল্লাহর ইবাদত করেন, আপনাকে যারা রানী বলে মানে এরা কিন্তু আপনার দলে আর থাকবে না, আপনার রাজত্ব চলে যাবে। এই সময় রানী বিলকিস শোনার পরে বলল, তা যদি না হয়, সুলাইমান নবী নিচে লিখেছেন তিনি সদল বলে আসবেন আর আমার বিরুদ্ধে, মানে আমার এই মতবাদের বিরুদ্ধে তিনি জিহাদ করবেন। ভাই, কেউ যদি শিরক করে আপনি তাকে মানা করবেন না? আমরা অনেকে আছি মাজারে যাই, কি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি, আল্লাহ আপনার নেক বান্দার মাজারে এসেছি, তানার উসিলায় আপনার কাছে দোয়া করি আপনি আমার জীবনের এই চাহিদা বা আমার জীবনের এই গুনাহকে আপনি maaf করে দিন। আল্লাহ ওই নেক বান্দার উসিলায় আমাদের দোয়াকে কবুল করেন। এই পন্থায় দোয়া করা যায়।
কেউ যদি গিয়ে বলে ইয়া খাজা তো মেরে মওলা है मेरे कोई औलाद नहीं है औलाद যদি বলে ঈমান থাকবে ভাই কেউ যদি মাজারে গিয়ে সিজদা করে চাদর চড়ায় ফুল চড়ায় ভাই আপনি মানা করবেন কি করবেন না জি এগুলি তো শিরক এগুলি চলে না সুলাইমান নবী তিনি পাঠালেন যে আল্লাহর ইবাদত করো তোমার রাজত্ব ঠিক থাকবে সূর্যের নয় সূর্য তো বানিয়েছে আমার আল্লাহ সুতরাং এই রানীর প্রজারা বাধা দিয়ে বলছে খবরদার আপনি যদি এক আল্লাহর ইবাদত করেন সূর্যের ইবাদত ছেড়ে দেন আপনার প্রজারা যারা আপনার পিছন থেকে চলে যাবে আর যদি প্রজা না থাকে তাহলে আপনি রানী আর থাকবেন কি করে আমার ভাইজানেরা রানী বিলকিসের সময় বলল কি করা যাবে একটুখানি তুমি আমাকে পরামর্শ দাও ও উম্মতেরা এই সময় যারা আমলা যারা মন্ত্রী তারা বলেছিল রানী আপনি চিন্তা করবেন না পেরেশানি নেবেন না সুলাইমান নবীর রাজ দরবারে আপনি অনেক সোনা দানা পাঠিয়ে দিন এই সোনা দানাগুলি পাওয়ার পর সুলাইমান নবী আপনার এগেইনস্টে যাবে না সুলাইমান নবী আপনার বিরোধিতা করবে না ও আমার ভাইজানেরা এই সময় রানী বিলকিস বিরাট মোটা অঙ্কের আপনার সোনা দলাগুলি আর তার সেনাবাহিনী দিয়ে সুলাইমান আলাইহিস সালামের রাজ দরবারে পৌঁছে দিয়েছিলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম এই বিরাট সোনা দানাগুলি দেখে বলেছিল এই বিরাট সোনা দানা কি হবে এগুলি তো আমার প্রয়োজন নাই আমার আল্লাহ পাক আমায় বিরাট দিয়েছেন আমার আল্লাহ পাক আমার জন্য যা দিয়েছেন এটা বিরাট যথেষ্ট রানী বিলকিসের সোনা আমার কোনো প্রয়োজন নাই এগুলি নিয়ে চলে যাও আমি নবী সুলাইমান তোমাদের থেকে কোনো উৎকোচ শুনতে চাই না জোরে হবে না বিলকিস ঘুষ পাঠালো ঘুষ রানী বিলকিস সোনার ইট এটা সোনা টাকা পয়সা দিয়ে পাঠালো সুলাইমান হয়তো টাকা পেয়ে ভুলে যাবে আমার বিরুদ্ধে তিনি আর বলবেন না কোনো কথা সুলাইমান নবী ওই সেনাবাহিনীদের তার ঘরে নিয়ে গেলেন এত সোনা দানা মণি মুক্তা এক সব পর সাজানো সুলাইমান নবী বলেন দেখো তোমরা যা এনেছো এগুলি থেকে তোমাদের সম্পদ তুচ্ছ এখন তোমরা বলো এগুলি তোমরা যেগুলি এনেছো এগুলি আমার দরকার আছে ওরা লজ্জা পেয়ে চলে গেল রানী বিলকিসের কাছে গিয়ে বলছে রানী সর্বনাশ এই সুলাইমান নবী এমন একজন নবী জিনেদের উপরে যার রাজত্ব পাখিদের ভাষা যে বুঝতে পারে পিঁপড়ের ভাষা যে বুঝতে পারে হাওয়ার উপরে যে চলতে পারে সোনা দানাও তার কম নয় বিরাট সোনার বিরাট টাকার মালিক তিনি সুতরাং তার একটাই দাবি আপনি যেন তাওহীদের এই কালেমাটা পড়ে তা না হলে আপনার বিরুদ্ধে বিরাট যুদ্ধ ঘোষণা করেছেন তিনি রানী বিলকিস তখন পরিষদ বর্গকে বলল কি করা যায় বলল চলে এক কাজ করো 12000 সেনাবাহিনী 12000 সেনাবাহিনী আর প্রতিটা 12000 সেনাবাহিনীর একজন সেনাপতির আন্ডারে আরো 1000 সেনাবাহিনী তাহলে কতজন 12000 ইনটু 1000 কম বেশি 12 লক্ষ সেনাবাহিনীর অধিক সেনাবাহিনী নিয়ে আমি রানী বিলকিস সুলাইমান নবীর দরবারে যাব অন্তত আমার এই সেনাবাহিনী দেখে তিনি ভয় পাবেন হুদহুদ পাখি এসে বলছে সুলাইমান নবী সে রানী এখন নিজে আসছে প্রথমে তার সেনাবাহিনী পাঠিয়েছিল আপনি নেননি বলে এখন সে নিজে বাহিনী নিয়ে আসছে সুলাইমান নবী বলছেন রানী আসার আগে এমন একটা কাজ করতে হবে যাতে রানী বিলকিস আমার এখানে এসে চমকে যায় আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন এ জিনেরা কে আছো রানী বিলকিস আমার রাজ দরবারে আসার আগে ওই রানী বিলকিসের যে সিংহাসন রয়েছে এই সিংহাসনটা 40 হাত চওড়া 40 হাত উঁচু আর 30 হাত লম্বা এই সিংহাসনটা আমার কাছে তোমরা নিয়ে চলে আসবে ও উম্মতেরা একটা জিন বলল আমার দ্বারা সম্ভব আমি কয়েক মিনিটের ভিতরে ওই সিংহাসনটা আপনার কাছে নিয়ে চলে আসব সুলাইমান আলাইহিস সালাম বললেন না কয়েক মিনিট নয় তার কম সময় কি আনতে
পারবে। আমার ভাইজানেরা, সুলাইমান নবীর রাজদরবারে একজন জিন ছিল। ওই জিনটা ইসমে আযম জানতো। ওই জিন বলল, ও নবী সুলাইমান, আপনার চোখের পলক পড়তে যতটুকু সময়, এই সময়ের ভিতরে রানী বিলকিসের সিংহাসনটা আপনার কাছে আমি নিয়ে চলে আসব। চোখের পলক ফেলবেন যতটুকু সময়, এই সময় নিয়ে চলে আসবে। সুলাইমান নবী বললেন, তাহলে দেরি কিসের, তাড়াতাড়ি করো। রানী বিলকিস আসার আগে এই ইসমে আযম জানা জিন বিলকিস রানীর সিংহাসন নিয়ে একেবারে সোজা সুলাইমান নবীর রাজদরবারে হাজির করে দিয়েছে। জোরে বলে, আমি গল্প করছি না, আপনার যদি সন্দেহ হয় কালকে আপনি তাফসীর খুলবেন। কপারায় জানেন 19 পারা, সূরার নাম সূরা নামাল। এই তাফসীর আপনি পড়ুন, সেখানে ঘটনা পেয়ে যাবেন। আমার ভাইজানেরা, ও উম্মতেরা, এই সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে জিনেরা, তোমরা দেরি করো না। ওই রানী বিলকিস আসার আগে আমার রাজদরবার সোজাসুজি তোমরা একটা খাল খনন করো। সুলাইমান নবীর রাজদরবারে যেখানে বসে আছে আমার ভাইজানেরা, ওই জায়গা সোজাসুজি বিরাট বড় একটা খাল জিনেরা খনন করে নিল। ও উম্মতেরা, সুলাইমান নবী বললেন, সমুদ্রের পানিগুলি জিনেরা বহন করে এই জায়গায়, এই খালের মধ্যে, এই গর্তের মধ্যে তোমরা ভরাট করে দাও। জিনেরা তৎক্ষণাৎ পানি বহন করে আর ওই গর্তটা ভরাট করে দিল। সুলাইমান নবী বললেন, সমুদ্র থেকে আর হাঙর কুমির তিমি মাছগুলো নিয়ে আসো। জিনেরা সমুদ্রের তলদেশে ডুব দিয়ে আমার ভাইজানেরা সেখান থেকে তিমি মাছ, হাঙর কুমির এগুলি নিয়ে ওই গর্তের ভিতরে ছেড়ে দিল। সুলাইমান আলাইহিস সালাম বললেন, এবারে পানির উপরে একটা স্বচ্ছ কাঁচ এমন ভাবে দিয়ে দাও যেন দেখে মনে হয় এই যে যায় পানি, পানির ভিতরে সমুদ্রের জন্তু জানোয়ার, এর উপর দিয়ে কোনো মতেই হেঁটে যাওয়া যাবে না। এমন একটা পরিস্থিতি তৈরি করল। সামনে সুলাইমান নবী যেখানে বসে আছে, এখান থেকে লম্বা লম্বা সোজা একটা গর্ত, খাল খনন করা হলো। জিনেরা তাড়াতাড়ি খনন করলো। সমুদ্র থেকে পানি আনলো, হাঙর কুমির তিমি ডলফিন এগুলি ঘুরে গর্তে ছেড়ে দিল। তার উপর স্বচ্ছ কাঁচ একটা দিয়ে দিল। যে কাঁচের একটা ব্রিজ বানিয়েছে চীনে, আপনারা দেখেছেন অনেকে সোশ্যাল মিডিয়ায়, চায়নায় এমন একটা ব্রিজ বানিয়েছে, গ্লাস কাঁচের ব্রিজ। ওই ব্রিজটা ঝুলন্ত ব্রিজ, তার উপর উঠলে পড়ে নিচের দিকে যখন তাকায় মানুষের কলিজার পানি থাকে না, শুকিয়ে যায়। অনেকে ওখানে ভয় পায়। এরকম একটা পানির উপরে স্বচ্ছ কাঁচ দিয়ে দেওয়া হলো। রানী বিলকিস বিরাট বাহিনী নিয়ে যখন সুলাইমান নবীর রাজদরবারে আসবে, এসেই দেখছে সর্বনাশ, আমি সুলাইমান নবীর দরবারে যাব কি করে? সুলাইমান নবী যেখানে বসে আছে তার সোজাসুজি তো বিরাট গর্ত, সেই জায়গায় পানি, পানির ভিতরে স্বচ্ছ পানির মধ্যে হাঙর, আপনার তিমি কুমির এসব ঘুরে ঘুরে বেড়ায়। রানী বিলকিস ঘাবড়ে গেল। এমন একজন বাদশার কাছে আসলাম, এমন একজন নবীর কাছে আসলাম যে নবীর রাজদরবারের অবস্থা এই। এ সময় রানী বিলকিস সুলাইমান নবীকে দূর থেকে আহ্বান করে বলছেন, ও নবী সুলাইমান, আমি আপনার কাছে যাব কি করে? এখন আপনাদের মনে প্রশ্ন জাগবে, সুলাইমান নবী রানী বিলকিস আসার আগে সমস্ত প্রোটেকশনগুলি, এত কিছু ইন্তজাম কেন করলেন? তার কারণ হলো তাফসীরে ইবনে কাসিরের মুসান্নিফ আমার ভাইজানেরা আল্লামা জালালুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ওই রানী বিলকিসের মা ছিল জিন আর বাপ ছিল মানুষ। জিন আর মানুষের সঙ্গে বিবাহ হওয়াতে সুলাইমান নবী তার কাছে সংবাদ এসেছিল রানী বিলকিসের পাটা হলো ঘোড়ার মতো। তাই একজন নবীর জন্য এটা বলা কি মান সম্মানের এবং তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। পীরজাদা বড় ভাইজান হুজুর কিবলা, পীরজাদা বড় ভাইজান হুজুর কিবলা, হরিণখোলা দরবার শরীফ, নারে তাকবীর। আমার ভাইজানেরা,
ফুরফুরা শরীফের সুলতানুল ওয়াইজিন আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মুহাব্বতের আদরের নাতি হরিণখোলা দরবার শরীফের বড় ভাইজান পীরজাদা হযরত মাওলানা মুহিবুল্লাহ হুসাইনি আমাদের বড় ভাইজান হুজুর কিবলা তিনি চলে এসেছেন। তার আগমনে সবাই খুশি হয়ে বলেন বড় ভাইজানের আগমন, আপনারা বলেন শুভেচ্ছা আর স্বাগতম। বড় ভাইজান হুজুর কিবলার আগমন, শুভেচ্ছা স্বাগতম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বড় ভাইজান হুজুর কিবলা হরিণখোলা দরবার শরীফ, নারায়ে তাকবীর। আমার ভাইজানেরা সেই হরিণখোলা দরবার শরীফ থেকে চলে এসেছেন বড় ভাইজান, অথচ আপনারা গ্রামের মানুষ, এখনো অনেকে আসেননি, তাই আমি সবাইকে বলবো দেরি না করে মজলিসে চলে আসুন। আমি আপনাদের যে কথা শোনাচ্ছিলাম আমার ভাইজানেরা, তো এই রানী বিলকিস আসার আগে সুলাইমান নবী এটা কেন করলেন? রানী বিলকিসের পা নাকি ঘোড়ার মতো। আচ্ছা কোন নবীকে বলতে পারেন যে রানী তুমি তোমার পা একটুখানি এই কাপড়টা উঁচু করো, আমি তোমার পা দেখতে চাই? এটা একজন নবীর জন্য বলা কি শোভনীয়? না। সেজন্য সুলাইমান নবী এরকম একটা কন্ডিশন তিনি করলেন, ও রানীকে বলা লাগলো না যে তুমি তোমার পায়ের কাপড়টা একটু উঁচু করো, আমি দেখতে চাই তোমার পা কি মানুষের মতো না জিনের মতো, বরঞ্চ স্বচ্ছ কাজ দিয়েছে আর নিচে প্রাণীরা ঘুরে বেড়ায়। রানী বিলকিসকে বললেন আপনি নামুন আর ওই পানির উপর দিয়ে আপনি চলে আসুন। রানী বিলকিস বলছেন এটা কেমন একটা অবস্থা, আমি কি করে যাব? বললাম আপনি আসুন, কোনো অসুবিধা নাই। রানী বিলকিস যখন পানিতে পা দেয়, ভাই আমরা পানিতে পা দেওয়ার আগে লুঙ্গি হোক পায়জামা হোক তুলে নেই, তো রানী বিলকিস যেই তোলা শুরু করেছে আর সুলাইমান নবী তিনি বুঝতে পেরেছেন আসলে তার পাটা ঘোড়ার মতো নয়, তো মানুষের মতোই পা। আর যেই রানী বিলকিস পা দিয়েছে পানির উপরে, মনে হচ্ছে পানি, কিন্তু পানির উপরে তো কাঁচ দেওয়া আছে, এমন শক্ত কাঁচ যেটা বসবে না, ভেঙে যাবে না। ওই কাঁচের উপর দিয়ে সুলাইমান নবীর রাজদরবারে এসে বসে গেল। প্রথমেই রানী বিলকিস বিরাট ঘাবড়ে গেল, এমন একজন নবীর কাছে আমি আসলাম আর যার কাছে এসে আমি উপঢৌকন দিতে চেয়েছি, তার রাজদরবার এমন ভাবে তৈরি জীবনে কোনোদিন আমি দেখিনি। জোরে বলেন। একজন নবীর সঙ্গে কেউ পাঙ্গা নিয়ে পেরেছে? ভাই ইব্রাহিম নবীর বিরুদ্ধে পাঙ্গা নিয়েছিল কে? নমরুদ পেরেছিল। মুসা নবীর বিরুদ্ধে পাঙ্গা নিয়েছিল কে? ফেরাউন পেরেছিল। আমাদের নবীর বিরুদ্ধে ছিল কি? আবু জাহেল পেরেছিল। ভাই সুতরাং এই নবী সুলাইমান আলাইহিস সালামের বিরুদ্ধে প্রথমে ছিলেন রানী বিলকিস, কিন্তু যখন সুলাইমান নবীর রাজদরবারে এসে বসেছে প্রথমেই তো ঠকে গেছে। এরপরে এমন এক জায়গায় বসার সাত চেয়ার, আর ওখান থেকে সোজাসুজি দেখা যাবে রানী বিলকিসের সেই সিংহাসন যেটা জিনেরা আগে ভাগে এনে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, ও নবীর উম্মতেরা, রানী বিলকিস যে জায়গাতে এসে বসে গেল, ওই জায়গায় বসে সুলাইমান নবীর সঙ্গে কথা বলার আগে ওই সিংহাসনের দিকে নজর পড়ে গেল। রানী বিলকিস অবাক হয়ে গেল, এই সিংহাসন তো এটা অন্য কারণ নয়, এত বিরাট সিংহাসন, আমি সাবা প্রদেশের রানী, এটা আমারই সিংহাসন হবে। কিন্তু রানী বিলকিস অবাক হয়ে গেল, এই সিংহাসনটা এই জায়গাতে কেমন করে আসলো? ও মুসলমান আমার, সুলাইমান নবীকে তিনি বলতেও পারছেন না এটা কার সিংহাসন। আমার মনের ভিতরে তার একটা বিরাট প্রশ্ন। এই সময় রানী বিলকিস ওই সিংহাসন দেখে সে ঘাবড়ে গেল। ভাই তাজমহল এটা বানিয়েছে কে? বাদশা শাহজাহান। আসলে তাজমহলের অরিজিনাল নাম হলো মুমতাজ মহল। শাহজাহানের বিবি মুমতাজ যাকে ভালোবেসে mohabbat করে এই মুমতাজ মহল বানিয়েছিল, কিন্তু পরবর্তীতে তার নামটা কনভার্ট হয়েছে কি তাজমহল। আমার ভাইয়েরা, তো বাদশা শাহজাহান যখন অসুস্থ, বাদশা শাহজাহানের বেটার নাম হলো ঔরঙ্গজেব। একজন বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন বাদশা ঔরঙ্গজেব। এত বড় আল্লাহর ওলি, তিনি এই সরকারি মাল টাকা তিনি খেতেন না, নিজে টুপি বুনে ক্রুজ দিয়ে টুপি সেলাই করে তিনি তার সংসার চালাতেন। জোরে বলেন। তো বাদশা আলমগীর আব্বাস শাহজাহানের অসুস্থতার সময় একটা ঘর নির্মাণ করলো, আর সেখানে এমন একটা আয়না লাগালো, মিরর লাগালো,
আর বাদশা শাহজাহানকে এমন জায়গায় শুইয়ে রাখলো আয়নার দিকে তাকালে সোজা সোজা তাজমহল দেখা যাবে। বলল আল্লাহ আপনার অনেক কষ্ট করে বানানো এই তাজমহলটা আপনি অন্তত মৃত্যুর শয্যায় শুয়ে শুয়ে দেখবেন আর মনে একটু শান্তি পাবেন। ঠিক তদ্রূপ ভাবে সুলাইমান নবী রানী বিলকিসকে এমন জায়গায় বসিয়েছে সোজা সোজা সিংহাসনটা দেখতে পাচ্ছে। রানী তো মনে কৌতূহল যে সিংহাসনটা কার। আমার ভাইজানেরা এই সময় আল্লাহ পাকের নবী সুলাইমান আলাইহিস সালামকে রানী বিলকিস প্রশ্ন করতে বাধ্য হয়ে গেল, ও নবী সুলাইমান এই সিংহাসনটা এটা কার? এই সিংহাসনটা এটা বিশ্বব্যাপী খ্যাতনামা সিংহাসন, এটা ইয়ামানের সাবা প্রদেশের রানী বিলকিস আমারই ছিল। এটা কিভাবে এখানে আসলো? ও আমার ভাইজানেরা সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, ও রানী বিলকিস একবার চলুন, ওটা দেখবেন আপনার সিংহাসন কিনা। রানী বিলকিস চলে গেল, ওই সিংহাসনের চারদিকে ভালো করে ঘুরে ঘুরে দেখতে লাগলো। একটা সময় তার মনে হলো এটা অন্য কারণ নয়, দামি দামি ইয়াকুত মণিমুক্তা যেগুলি দিয়ে সুন্দর করে সাজানো, এটা আমারই সিংহাসন। রানী বিলকিস অবাক হয়ে বলল, ও নবী সুলাইমান এটা ইয়ামানের সাবা প্রদেশে ছিল, ওই সিংহাসনটা আপনার এখানে কিভাবে আসলো? এই সময় এই জিজ্ঞাসা করার সাহস আর পেল না। এই সিংহাসন দেখে রানী বিলকিস বুঝতে পারলো সুলাইমান নবী কত বড় একজন আল্লাহর নবী, কত বড় একজন বাদশা তিনি। ও আমার ভাইয়েরা, নবী সুলাইমান আলাইহিস সালাম বললেন, রানী বিলকিস আপনার রাজত্ব কেড়ে নেওয়ার কোনো ইচ্ছা আমার নাই, আপনি আপনার জায়গায় গিয়ে রাজত্ব করুন, কিন্তু আমার এতটুকু বলার দায়িত্ব, যেহেতু আমি একজন নবী, যে আল্লাহ সূর্য বানিয়েছে ওই সূর্যের আপনি ইবাদত বান্দেগি করবেন না, বরঞ্চ সূর্যের ইবাদত বান্দেগি ছেড়ে দিয়ে ওই সূর্যকে যে বানিয়েছে ওই আল্লাহর ইবাদত আপনি করুন। বৈজ্ঞানিকরা বলছে এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে। জি, এত বড় সূর্যকে আল্লাহ বানিয়েছেন। ওই সূর্যের ইবাদত বাদ দিয়ে যে আল্লাহ বানিয়েছেন সূর্যকে, সেই আল্লাহর ইবাদত তুমি করো, তোমার সঙ্গে আমার কোনো রকমের আর মানে সমস্যা থাকবে না, তোমার সঙ্গে আমার আর কোনো দ্বন্দ্ব থাকবে না। তুমিও আল্লাহর ইবাদত করবে, তুমি আল্লাহর বান্দা, আমি নবী সুলাইমান, আমি আল্লাহর রাসূল এবং আল্লাহর বান্দা, সুতরাং আমিও আল্লাহর ইবাদত করি। এই দাওয়াত তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি দাওয়াতটা গ্রহণ না করে তুমি আমার কাছে সোনা দানা পাঠিয়ে আমায় ঘুষ দিতে চেয়েছো, আমি যেন সোনা দানা নিয়ে ভুলে যাই, তোমার দিনের দাওয়াত যেন আমি না দেই। বুঝতে তুমি ভুল করো না। ও রানী বিলকিস, তোমার এই সিংহাসন যত বড়ই হোক না কেন, রাজত্ব একদিন চলে যাবে, তুমি থাকবে না। ওই আল্লাহর একত্ববাদকে তুমি মেনে নাও। আমার ভাইজানেরা, সূরা নামালের তাফসীর করেছেন আপনার মুফাসসিরগণেরা, সুলাইমান নবীর এই দাওয়াত কবুল করে রানী বিলকিস পরবর্তীতে ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছিলেন। কোন মুফাসসির বলেছেন সুলাইমান নবী রানী বিলকিসকে বিবাহ করেছিলেন। জোরে বলুন, একটু জোরে হবে সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, আমি প্রথমেই বলছিলাম এই যে জলসাটা আপনারা দিচ্ছেন কবরবাসীদের উদ্দেশ্য করে, ওই নবী সুলাইমানের যখন ইন্তেকালের সময় হলো, আল্লাহ এত পাওয়ার দিয়েছিল, জিনেদের উপরে রাজত্ব, হাওয়ার উপরে রাজত্ব, আপনার সমস্ত প্রাণীদের ভাষা বুঝতেন। বাইতুল মুকাদ্দাস মসজিদ তৈরি করার দায়িত্ব পড়ল। মসজিদ তিনি বানাচ্ছেন জিনেদের দ্বারা, মসজিদ কমপ্লিট হয়নি। এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান নবীর কাছে চলে এসেছেন। ও নবী সুলাইমান, আমার আল্লাহ পাক আমায় পাঠিয়ে দিয়েছে আপনার যা যা কাজ করার জন্য। সুলাইমান আলাইহিস সালাম অবাক হয়ে বললেন, ও আজরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক আমায় দায়িত্ব দিয়েছে এই বাইতুল মুকাদ্দাস মসজিদ নির্মাণ করার জন্য। এই মসজিদ এখনো কমপ্লিট হয় নাই। এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়,
এই মসজিদের অবস্থাটা কি হবে, এই মসজিদটা কিভাবে শেষ পর্যন্ত তৈরি হবে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেছিলেন, এ মসজিদুল আমার আল্লাহ, মসজিদ আমার আল্লাহ তিনি তার কুদরতি নিজ দায়িত্বে বানিয়ে নেবেন। এ ব্যাপারে আপনার চিন্তা করা লাগবে না। ও জওয়ানেরা, যুবকেরা, সুলাইমান আলাইহিস সালাম লাঠির উপরে ভর দিয়েছিলেন, আর লাঠির উপরে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুলাইমান নবীর জানটা কবজ হয়ে যায়। সবাই বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাইজানেরা, ও নবীর উম্মতেরা, অবাক ব্যাপার, এটা সুলাইমান নবীর মুজিজা অন্যতম। আল্লাহ তাআলার কুদরত, মানুষ মারা গেলে আর দাঁড়িয়ে থাকতে পারে না। সুলাইমান নবী ইন্তেকাল করার পরেও তখন তিনি দাঁড়িয়ে ছিলেন। মানুষ ইন্তেকাল করলে তখন তার চোখ দুটো বন্ধ হয়ে যায়, অথচ সুলাইমান নবীর ইন্তেকাল করার পর তখন তার চোখের পাতা দুটি খোলা ছিল। সুবহানাল্লাহ। জিনেরা তারা দূর থেকে দেখতেছিল সুলাইমান নবী লাঠির উপরে ভর দিয়ে আমাদের দিকে তাকিয়ে রয়েছে, ফাঁকি দেওয়া যাবে না। আর তারা হাড় খাটুনি খেটে গভীর সমুদ্রের তলদেশ থেকে আমার ভাইয়েরা দামি দামি পাথর তুলে আনলো। এই দামি দামি পাথর তুলে বাইতুল মুকাদ্দাস মসজিদ, আমার ভাইজানেরা, সেদিন জিনেরা তারা নির্মাণ করেছিল মসজিদ কমপ্লিট। সুলাইমান নবী লাঠিতে উই পোকা ধরে গেল, লাঠি কার্যক্ষমতা হারিয়ে গেল, লাঠি দুর্বল হয়ে পড়ে গেল। সুলাইমান নবীর জিসম মোবারক এই আস্তে আস্তে মাটিতে পড়ে গেল। জিনেরা বুঝতে পারল, হায় রে হায়, আরে সুলাইমান নবী অনেক আগে ইন্তেকাল করেছে, আমরা জানতাম না। যদি জানতাম তো হাড় ভাঙা খাটুনি না খেটে আমরা আগে আগে চলে যেতাম। কিন্তু আল্লাহ জানতে দেন। ভাই আমার আলোচনা হলো এটাই, একজন নবী আল্লাহ তানাকে পাওয়ার দিয়েছিলেন, সেই নবী মসজিদ বানানোর দায়িত্ব পেলেন। মসজিদ বাইতুল মুকাদ্দাস, এই মসজিদ যেটা নিয়ে আজকে আপনারা দেখছেন ইসরায়েলি ইহুদিরা আর তারা ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কেড়ে নিতে চায়। আমার ভাইরা, এই মসজিদ নির্মাণ করা অবস্থায় তাদের ইন্তেকাল, আর আমরা তো সাধারণ মানুষ, মরণ যখন চলে আসবে আমাদের ছাড়বে ভাই? চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল-ঘর। এ দুনিয়ার সবই পর, কবর যে তোর আসল-ঘর। কেমন করে থাকবে তুমি শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, যেই কবরে আল্লাহ ছাড়া সঙ্গী কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
জওয়ানেরা যুবকেরা আল্লাহ পাক কোরআনুল মাজিদের সূরা মুলকের 2 নম্বর আয়াতে শুনিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছেন সেই মহান আল্লাহ যিনি খালাকা মানে সৃষ্টি করেছেন, মাউতা মানে মৃত্যুকে, ওয়াল হায়াতা এবং জীবনকে, কিসের জন্য? লিয়াবলুয়াকুম পরীক্ষার জন্য, আইয়ুকুম আহসানু আমালা এই জীবন ও মরণের মাঝখানে আইয়ুকুম আহসানু আমালা কে কত বেশি ভালো আমাল করতে পারে। আজকে আমরা এই জীবন আর মরণের মাঝখানে যতটুকু হায়াত পাবো, এই হায়াতের জিন্দেগিতে আমরা যদি ভালো আমাল করতে পারি, আমার ভাইজানেরা কবরের জিন্দেগিটা আমাদের জন্য সুখময় হয়ে যাবে। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন দুনিয়া থেকে তিনি বিদায় নিয়েছিলেন। তার এই বিদায় নেওয়াটা একটি মারাত্মক ছিল, তার বিদায় নেওয়াটা একটা আশ্চর্যের ছিল। এবং যিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আপনি আমাকে জুমার দিন ইন্তেকাল দেবেন, দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি সেই দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়ে চৈত্র মাসের 3 তারিখ জুমার দিন মুজাদ্দিদুল জামানের ইন্তেকাল হয়ে গেল। মুজাদ্দিদুল জামানের যিনি জানাজা নামাজের ইমামতি করিয়েছিলেন কে জানেন? দাদা হুজুরের জানাজা নামাজের ইমাম কে হয়েছিলেন? দাদা হুজুরের জানাজা নামাজের ইমাম হয়েছিলেন ফুরফুরা শরীফের কাইয়ুমুজ জামান বড় হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা মুজাদ্দিদুল জামানের জীবনী লিখতে গিয়ে বশির রাদিয়াল্লাহু তিনি বলেছেন, এমন করে মুজাদ্দিদুল জামান শুক্রবারে ইন্তেকাল করলেন, রবিবার দিন তার নামাজে জানাজা হলো। দাদা হুজুরের একজন সাহেবজাদা ছিলেন, যিনি হলেন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। এই 5 সাহেবজাদার ভিতরে হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যিনি একজন স্পেশাল আল্লাহর ওলি ছিলেন, যাকে আল্লাহ মাদার জাত আল্লাহর ওলি বানিয়েছিলেন। আর মেদিনীপুরে আল্লাহর একজন ওলি ছিলেন, যার নাম হলো পীর আল্লামা হুজুর হযরত আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। আমার ভাইজানেরা মুজাদ্দিদুল জামানকে কবরস্থ করা হবে, তার আগে মেদিনীপুরের পীর আল্লামা আহমদুল্লাহ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি তিনি মুজাদ্দিদুল জামানের মাজারের সোজাসুজি যেখানে মেজলা হুজুর শেষ বয়সে ফতোয়া ফরায়েজ তিনি দিতেন, ওই জায়গাতে বসে আছেন। আর তিনি মুরাকাবায় বসেছেন, যেটি হলো কাশফুল কুবুর নামক সবক তিনি আমালের ভিতরে বসে গিয়েছেন। আর এদিকে হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মাথার কাছে ওই জায়গায় তিনি বসে আছেন। আমার ভাইজানেরা ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানের জীবনের ভিতরে লেখা হয়েছে, আল্লাহর ওলিকে মাজার দেওয়ার জন্য, কবরস্থ করার জন্য হুজুরের মুরিদগণেরা, হুজুরের খোলাফাগণেরা, মুরিদগণেরা চোখের পানিতে তানার নামাজে জানাজা আদায় করিয়ে আর কবরস্থ করার জন্য মুজাদ্দিদুল জামানের যেখানে মাজার বর্তমান ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য তৈরি হলো। ও নবীর উম্মতেরা, হুজুরের লাশ মোবারকটা নিয়ে যাওয়া হচ্ছে। অসংখ্য মুরিদ মুতাকিদিনগণেরা চোখের পানিতে হুজুরকে শেষবারের মতো একবার দেখে নেবেন। ও নবীর উম্মতেরা, আল্লাহর ওলি মুজাদ্দিদুল জামানকে আর যখন কবরস্থ করা হবে, আর কবরে নামানোর পর হুজুরের মাটি মনজিল করা হবে, অসংখ্য তানার মুহিব্বিনগণেরা, খোলাফাগণেরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে তিন মুঠো মাটি দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বিদায় নেয়। ও আমার ভাইজানেরা, হুজুরের মাটি মনজিল হয়ে গেল। এই সময় আল্লাহর ওলি হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদুল জামানের মাজারের মাথা থেকে বসে আছেন। ও জোয়ানেরা, যুবকেরা, এই সময় হুজুরের যারা মুহিব্বিন, অন্যান্য আওলাদেরা, তারা বললেন, হুজুর আপনি চিন্তা করবেন না, হুজুর আপনি কাঁদবেন না, আল্লাহর ওলি দুনিয়া জমিন থেকে বিদায় নিয়েছেন, হুজুর আপনি চলুন, সব ওলিয়া
মদিনারা সারা জীবন আমাদের কাছে থাকবেন না। সবাই বিদায় নিয়েছে, আমাদের পীর তিনিও বিদায় নিয়েছেন। হুজুর আপনি ঘরে চলুন। হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও বাবা মুজাদ্দিদুল জামানের মুহিব্বিন গণেরা, আমি নাজমুশ শাহাদাত হুজুর আমার আব্বা জান ইন্তেকাল করেছে বলে এই দুঃখে কষ্টে আমি এই জায়গায় বসে নেই, আমি বসে আছি আমার আব্বা জানের কবরের হালাত কি হয় এটা দেখার জন্য। বাবা ভাইজানেরা সবাই যখন মাটি দিয়ে যে যার মতো দূরে চলে আসলেন, এমন সময় আল্লাহর ওলি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির মাজারের মাথার কাছে তিনি কবরের কাছে বসে আছেন। অনেক সময় পেরিয়ে গেল, এরপর আল্লাহর ওলি হুজুর আস্তে আস্তে মুজাদ্দিদুল জামানের কবর ছেড়ে তিনি চলে আসেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও জোরে যুবকেরা, আল্লাহর ওলি যারা মুহিব্বিন, যারা খলিফা, তারা বলেন হুজুর আপনার মনটা খারাপ ছিল যখন মাটি মানজিল করা হচ্ছিল, আর আপনি এখানে কোন চোখ বন্ধ করে এখানে বসে থাকলেন। খানিকক্ষণ পর আপনি হাসি মুখ নিয়ে বিদায় নেন। হাসি মুখ নিয়ে বিদায় নেওয়ার কারণ কি একবার আমাদের বলবেন? আল্লাহর ওলি হুজুর বলেছিলেন, ও মুহিব্বিন গণেরা, খলিফা গণেরা শুনে রাখো, আমি না হুজুর আমার আব্বা জানের কবরের কাছে এই কারণে বসেছিলাম, আমার আব্বা জানের মাটি দেওয়ার পর কবরের হালাত কি হয় এটা দেখার জন্য। আমি যখন কাশফুল কুবুর নামক সবল আমাল করে আমার আব্বা জানের কবরের ধারে বসেছিলাম, আমি দেখতে পেলাম আল্লাহ পাকের ফেরেশতা আর মুনকার নাকির তারা আসলেন, আর আমার আব্বা জানকে আল্লাহ পাক তার শরীরে রূহটা দিয়ে দিলেন। আমার আব্বা জান তিনি বসে গেলেন, এসো মান রব্বুকা ওয়া মা দীনুকা মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই প্রশ্নগুলি করবেন, ওই প্রশ্নগুলি করার সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার আগে আমার আব্বা জান মুজাদ্দিদুল জামানের মাজারের ভিতরে আল্লাহর নবী স্বয়ং তিনি চলে এসেছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইরা এত বড় আল্লাহর ওলি ছিলেন এবং মুনকার নাকির ফেরেশতা বাচ্চা ছেলের আকৃতি ধারণ করে দাদা হুজুরের এই কবরে এসেছিলেন, আর প্রশ্ন করেছেন, জবাব দেওয়ার আগে আল্লাহর নবী স্বয়ং হাজির হয়ে গিয়েছেন। সেই মহব্বত ভালোবাসা রেখেছিলেন বলেই তো চলে এসেছিলেন। আমাদের কবরেও নবীজিকে দেখানো হবে না? হবে না? হবে। তিনটে প্রশ্ন সবার কবরে হবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা, আর নবীজিকে দেখিয়ে বলা হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল। এই ব্যক্তি সম্পর্কে তোমার অভিমত কি তুমি বলো। নবীজির সুন্নাত যদি আমাদের ভিতরে থাকে, নবীজির মহব্বত যদি আমরা অন্তর থেকে করতে পারি, নবীজির শানে সকাল সন্ধ্যায় যদি আমাদের ভিতরে দরুদ শরীফ থাকে, নবীজিকে দেখে সেদিন আমরা বলবো হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমান থেকে সেদিন আওয়াজ দিয়ে বলা হবে সাদাকতা, আমার বান্দা সত্য বলেছে। আল্লাহ সব নিয়ামতগুলি আমাদের কবরে দিয়ে দেওয়া হবে। মুশিরাত আল্লামা ইন্তেকাল করলেন বাংলা 1352 সালে কার্তিক মাসের 16 তারিখ জুমার দিন। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার পীর ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান তিনি ইন্তেকাল করলেন জুমার দিন, আল্লাহ আপনি আমায় জুমার দিন ইন্তেকাল দেবেন। রাসূলুল্লাহ বলেছেন, যারা জুমার দিন ইন্তেকাল করে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ কবরের সমস্ত ফিতনা থেকে তাকে নাজাত দিয়ে দেয়। জোরে বলে নবীজি বলেছেন, আল কবরু আউয়ালু মানজিল মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতে যাওয়ার যতগুলো ঘাটি আর মঞ্জিল হবে, সর্বপ্রথম ঘাটি হলো কবর। এই কবর নামক জগতে যে ছাড় পেয়ে যাবে, অন্য ঘাটিগুলি আল্লাহ আসান করে দেবেন। আজকে আমরা আপনাদের জন্য বসেছি কবরস্থানে রূহের মাগফিরাতের জন্য জলসা আপনারা দিচ্ছেন, এটা বিরাট বড় সৌভাগ্য। আজকে কবরবাসীরা খুশি হয়ে যাবে যে ফুরফুরা শরীফ থেকে
তানাদের আওলাদের এসেছিলেন আমাদের জন্য দোয়া খায়ের করেছেন আল্লাহ পাক এই সওয়াব কবরবাসীদের রূহে পৌঁছে দেবে আমার ভাইজানেরা তানাদের রূহটা খুশ হয়ে যাবে এটা একটা সৌভাগ্য আজকে যুবক জওয়ানেরা করে যাচ্ছে এরকম একটি সবর সালির মাহফিল কবরবাসীর উদ্দেশ্য করে আপনারাও যখন চলে যাবেন আপনারা করে যাচ্ছেন আর আপনাদের ছেলেরা জেনারেশন যারা তারাও করবে এই দোয়া সবর সালি তারা করবে নবীজি বলেছেন মানুষ চলে গেলে সমস্ত তার আমালের দরওয়াজা বন্ধ হয় নবীজি বলেছেন ইজা মাতাল ইনসান ইজা মানে যখন মানে মারা যায় ইনসান মানে মানুষ যখন মারা যায় ইনকাতা আনহু আমালুহু তার সমস্ত আমালের দরওয়াজা বন্ধ হয় ইল্লা সালাসা কিন্তু এমন তিনটি আমাল যেটি বন্ধ হয় না এক নম্বর হলো সাদকায়ে জারিয়া যদি ওই মৃত ব্যক্তি দান খায়রাত করে যায় আপনি আমি দান খায়রাত করে যেতে পারি মাদ্রাসা মসজিদে আপনি আমি বিদায় নিয়ে চলে যাব মাদ্রাসা মসজিদ থাকবে আর এই জায়গায় যত ছেলেরা কোরআন শরীফ তেলাওয়াত করবে ওই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে এই সওয়াব আল্লাহ আমাদের নামায় আমলে পৌঁছে দেবেন জোরে বলেন সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বর আওয়ালাদিন সালিহিন নেক সন্তান যদি থাকে আমরা অনেকে অ্যাসেট করে যাই আমাদের ব্যাংকে টাকা জমি জায়গা অনেক কিনে গেলাম এই জমি জায়গা ব্যাংকের টাকা মনে রাখুন এগুলি আপনার জেনারেশন আপনার ছেলে মেয়ে পাবে কিন্তু এটা তাদের অ্যাসেট আপনার নয় নবীজি বলেছেন মানুষ ইন্তেকাল করার পরে তার জন্য সবথেকে বড় অ্যাসেট হলো আওলাদিন সালিহিন নেক সন্তান যদি আপনি রেখে যান এটা আপনার জন্য বড় একটা সম্পদ বড় একটা অ্যাসেট আপনি চলে যাওয়ার পরে আপনার কবরের ধারে গিয়ে দোয়া চাইবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা এই দোয়া করে আল্লাহ আপনার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দেবেন জোরে বলুন তিন নম্বর যেটা আজকে করা হচ্ছে এই যে কোরআন ও হাদিসের আলোচনা আমি সূরা নামাল থেকে কিছু তাফসীর আপনাদের শোনালাম আমার পরে পীরজাদা বড় ভাইজান হুজুর আসবেন তিনিও শোনাবেন এই শোনানোর যে ইলম নেওয়া দেওয়ার যে সওয়াব আল্লাহ কবরবাসীর রূহ পাকে সওয়াব পৌঁছে দেবে